ড্যানি যদি জিতে যায় আমি কি করব সত্যিই বুঝতে পারছি না। গ্যারিও ড্যানির কৌশল নিয়েছে, পাজল মেলানোর ফাঁকে বিশ্রাম নিচ্ছে। লোগান ওদিকে ওখানে বেশ হিমশিম খাচ্ছে। লোগান তো শুধু ভেসে আছে। দাঁড়াও, ডেরেক বোধহয় ভুল রঙের দিকে চলে গেছে। ওর তো কমলা রঙের টুকরো নেওয়ার কথা ছিল। লোগান সব টুকরোগুলো নিয়ে সবার আগে পৌঁছে গেছে। ড্যানি এখনো তার তৃতীয় ব্যাগটা পায়নি। লোগান, তুমি কিন্তু জিততে পারো। ঠিক এখানেই। ঠিক আছে, ড্যানি ফিরে যাচ্ছে। ড্যানি দৌড়াচ্ছে। এই পাজলটা মেলাতে পারলেই তুমি জিতে যাবে। চালাও ড্যানি, প্রায় পৌঁছে গেছো। 1 থেকে 10-এর মধ্যে বলে তুমি ঠিক কতটা পেয়েছো? 11। লোগান তুমি ভালো করছো। তোমার কি সব টুকরোগুলো এখানে আছে? যেহেতু ওর পাজলের বেশিরভাগ অংশ মেলানো হয়ে গেছে, ড্যানি এগিয়ে আছে। ও হয়তো এখনই খেলাটা শেষ করে দেবে। এই পর্যায়ে এসে যে আগে পাজলটা মেলাতে পারবে সেই হবে বিজয়ী। আমার খুব টেনশন হচ্ছে এবার। চলো গ্যারি, তুমি পারবে। ও কিন্তু দারুণভাবে ফিরে এসেছে। চলো গ্যারি, চলো চলো। এগিয়ে যাও, যে কেউ এখন জিততে পারে। আমি আগে কখনো হার্ট বানাইনি। আমি তো শুধু মন আরে, ভেঙেছি। আমি সত্যি কনফিউজড। আমি ভাবিনি পাজল মেলানো এত কঠিন হবে, তবে ওরা সবাই বড্ড ক্লান্ত। লোগান, তুমি চাইলে একটু ঘুমিয়ে নিতে পারো। বন্ধুরা, এটা কিন্তু বাঁচা মরার লড়াই। এটা এভাবে হবে, করতেই হবে। ডেরেক তো এখানে উল্টোপাল্টা হার্ট বানাচ্ছে। পাজলটা খুব সহজ, কিন্তু সাঁতার কেটে এসে ওরা খুব ক্লান্ত হয়ে পড়েছে। ও, বড় কিছু হতে চলেছে। ও কি পেরেছে? ওপরে না তোলা পর্যন্ত শেষ নয়। ও ড্যানি জিতে গেছে। ও পেরেছে, ও পেরেছে। না ম্যাচ, ওদের মেরে ফেলো না। এটা তোমার জন্য অ্যাশলি। থ্যাঙ্কস পিটি। ড্যানির হাটের চারপাশে এই খাঁচাটা তোমার কেমন মনে লাগছে? হয় ওর পছন্দ হয়নি, তবে আমার ভালো লেগেছে। এটা হ্যামার প্রুফ। নিশ্চিত তো? না, তোমার এটা পরীক্ষা করার দরকার নেই। শোনো, এবার আসর তোমার। অ্যাশলি, তোমার কথা শুনতে চাই। আমার মাথায় এখন কিছুই আসছে না। কারো কিছু বলার আছে? তোমাদের 3 জনের মধ্যে একজনকে আজ চলে যেতে হবে। আমি নিশ্চিত তুমি সঠিক সিদ্ধান্তই নেবে। যাই হয়ে যাক, তোমাকেই ভালোবাসি। কাজটা বেশ কঠিন। তোমার কি মনে হয় ড্যানির হয়ে ও তোমাকেই টার্গেট করবে? কারণ তোমরা তো খুব ভালো বন্ধু। সুযোগ তো আছেই। হ্যাঁ, 100%। ড্যানির বাদ পড়ার কথা ছিল, কিন্তু ও আরো 5 দিন এখানে থাকছে। বড় জোরই 5 দিন, আমার তাই মনে হয়। আমি এটা করতে পারছি না। ও কি করতে যাচ্ছে আমার কোনো ধারণাই নেই। আমার মনে হয় অ্যাশলি নিজেও জানে না ও কি করতে চলেছে। এটা খুব কঠিন। ভালোবাসি ভাই। আমিও। আমি এটা ভাবতে পারিনি। 15 নম্বর দিনটা এভাবেই কাটলো। ভাবুন 25 নম্বর দিনের কথা, যখন মাত্র 2 জন বাকি থাকে, তখন ব্যাপারটা হতে লাগবে। লোগান বিদায় নেবার পর ক্যাম্পের সবার মন একদম ভেঙে গেল। আমি লোগানকে খুব মিস করছি। আমার খুব মন খারাপ। আমার মনে হচ্ছে আমি ভুল সিদ্ধান্ত নিয়েছি। এই চ্যালেঞ্জে জেতার কোনো সুযোগ পেতে হলে ড্যানির এখন মরণপণ চেষ্টা করা দরকার, যাতে অ্যাশলি ওকে পছন্দ করে। আমি জানি আজ তুমি মনে মনে চাও আমি এখানেই থাকি। প্রতিদিন ঘুম থেকে উঠে ভাবি তোমার উপর রাগ করবো না, কিন্তু তুমি এমন সব বোকা বোকা কথা বলো যে মাথা ঠিক থাকে না। মেয়েদের ব্রেন মাইনক্রাফট গেমের চেয়েও 1000 গুণ বেশি জটিল। কি? কিন্তু দেখা যাচ্ছে ও পরিস্থিতি আরো খারাপ করে তুলছে। আমার এখন ড্যানির আশেপাশে থাকতেই ইচ্ছে করছে না। আমার মনে হয় কিছুক্ষণ আমার একা থাকা দরকার। তুমি এই ক্যাম্পের প্রাণ, আমাদের তোমাকে দরকার। যতটা সময় লাগে নাও, কিন্তু তাড়াতাড়ি ফিরে এসো। না ভাই, অ্যাশলি কোনোভাবেই ড্যানিকে নিয়ে 25তম দিন পর্যন্ত যেতে পারবে না। একদম ওর গলা টিপে ধরবে। আমার প্রবলেম হলো ওর এই ডিসরেসপেক্ট নিয়ে। আমি একমত। একটা মেয়ের কাছে নিজের কথা বুঝিয়ে বলা যায়, তাকে ছোট না করে। সময় হলে ও ঠিকই স্বাভাবিক হয়ে যাবে। আজকের দিনটা ওকে একা ছাড়তে হবে। 17 নম্বর দিনে অ্যাশলি সবার সাথে কথা বলা বন্ধ করে দিল। কিন্তু $2.5 লাখ জিততে চাইলে ওকে মানিয়ে রাখা ছাড়া ছেলেদের আর কোনো উপায় ছিল না। আমি শুধু চেষ্টা করছি যেভাবেই হোক কিছু টাকা সাথে নিয়ে ফিরতে। অ্যাশলির সঙ্গে $2.5 লক্ষ ভাগ করে নেওয়ার বলতে গেলে সত্যিই একটা সুযোগ এসেছে। সত্যি বলতে আমার মনে হচ্ছে টাকাটা আমি জিতেই গেছি। ডেরেক আর গ্যারি অ্যাশলিকে একা থাকতে দিল, কিন্তু ড্যানি ভাবলো এই সুযোগে ওকে একটু হাসিয়ে ওর মন জয় করে নেওয়া যাক। ও হয়তো মনস্থির করে ফেলেছে যে আমি এখানে আর থাকবো না, কিন্তু বলা তো যায় না। কি করছো তুমি? এই তো মন খারাপ করে পড়ে আছি। তোমাকে খুশি করার মতো একটা জিনিস দেখাবো। আমি ওই ছোট্ট লোগানটা বানিয়েছি। মন খারাপ। ঠিক আছে অ্যাশ, ঠিক আছে, সব ঠিক হয়ে যাবে। আজ অ্যাশলির সাথে আমার সম্পর্ক আর আবেগের ক্ষেত্রে একটা বড় উন্নতি হলো। অ্যাশলির মন ভালো হতেই ক্যাম্পের সবার উৎসাহ আবার বেড়ে গেল। চলো সবাই মিলে যোগা করি। চোখ বন্ধ করো। নিঃশ্বাসের সাথে আমার জন্য ভালোবাসা ভরে নাও, আর প্রশ্বাসের সাথে তোমাদের সব মিথ্যে আর বিষাক্ত স্বভাব বের করে দাও। ড্যানি, এটা বুঝতে পারছো তো? আমি এখনো নিঃশ্বাস নিচ্ছি, ওগুলো বের করছি। তোমার সাথে থাকতে থাকতে আমার বুদ্ধি কমে যাচ্ছে, তবে এটা বেশ ভালোই লাগছে। এটাই আমার টেকনিক। ড্যানি যেমন সবাইকে মাতিয়ে রাখছে, অন্যদিকে গ্যারি আর ডেরেক যেন নিজেদের জগতেই ব্যস্ত। পার্থক্যটা খুব স্পষ্ট।
হয়তো আমি দু একদিন একটু চুপচাপ ছিলাম ঠিকই, কিন্তু $2.5 লক্ষ লক্ষ্যে আমাকে পৌঁছতে হলে মাঝে মাঝে একটু আড়ালে গিয়ে সবকিছু বিচার বিশ্লেষণ করে নিজের চাল চালতে হবে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু ডেরেক সেটা অ্যাশলিকে বুঝিয়ে বলেনি, তাই অ্যাশলিও বুঝতে পারছিল না ডেরেকের মনে কি চলছে। ডেরে কি করছে? ও তো শুধু বাইরে চক্কর কাটছে। ওকে যদি তুমি বাদ না দাও অ্যাশ, তবে ওটা ওর প্রতি অবিচার হবে। আমি আসলে এই দ্বীপে সবার সাথে মাইন্ড গেম খেলছি। যেমন অ্যাশলিকে আমি সারাক্ষণ হাসাচ্ছি, ওকে আমি সব সময় মাতিয়ে রাখার চেষ্টা করছি, আর তার ফলে যেটা হচ্ছে অন্য ছেলেরা ওর থেকে দূরে সরে যাচ্ছে। তার ফলে অ্যাশলি ভাবছে ওরা কি আদৌ এখানে থাকতে চায়, ওরা কি সত্যিই আমার বন্ধু, ওরা কি চায় আমার সাথে থাকতে। আমার মনে হয় সব আমার পরিকল্পনা মতোই হচ্ছে। আমি ভাবছি যে তোমাকেই এখানে রেখে দেব বিনোদনের জন্য। বাকিরা তো সেভাবে কোনো চেষ্টাই করছে না। তো তুমি কি বোর হতে চাও নাকি একটু মজা করতে চাও? তুমি কি এমন কাউকে বিশ্বাস করবে যে তোমাকে অর্ধেক টাকা দেবে, নাকি এমন কাউকে যে টাকা নিয়ে পালিয়ে যেতে পারে? আমি নিশ্চিত হচ্ছি যে ডেরেক আমাকে পছন্দ করছে না। এখানে এমন একজন আছে যাকে আমি $1 বিশ্বাস করে দেব না, তাই $2.5 লক্ষ তো দূরের কথা, সে হলো ড্যানি। পরিস্থিতি এখন জমে হতে চলেছে, আর আমি এখন সেটারই অপেক্ষায় আছি। কালকের দিনটা নিয়ে আমার খুব টেনশন হচ্ছে। মনে হচ্ছে প্রতি 5 দিন অন্তর আমি একটা করে দল ভেঙে দিচ্ছি। ভালো লাগছে না। ভালোভাবে ঘুমিয়ে নাও ড্যানি। তুমিও অ্যাশ। আজ 20 নম্বর দিন, চ্যালেঞ্জের জন্য তোমরা তৈরি? আমরা তৈরি। ঠিক আছে, বোটে ওঠা যাক। সাধারণত সব চ্যালেঞ্জেই আমরা জানতাম আমাদের ঠিক কি করতে হবে। এখানে 4টে প্ল্যাটফর্ম আছে, একটা বড় প্ল্যাটফর্ম আছে। অ্যাশলি, তুমিও এই চ্যালেঞ্জে আছো, কেমন লাগছে? আমি খুব উত্তেজিত। নিয়ম খুবই সহজ, তোমরা সবাই এই প্ল্যাটফর্মের উপর দাঁড়াবে, আর যে সবার শেষে জলে পড়বে সে একটা বড় সিদ্ধান্ত নেওয়ার সুযোগ পাবে, যা তাকে প্রতিযোগিতায় জিততে সাহায্য করতে পারে। 3, 2, 1, গো! অ্যাশলিকে দেখো একদম শান্ত হয়ে দাঁড়িয়ে, আর বাকি সবাই কিন্তু ভালোই পাল্লা দিচ্ছে। খুব শান্ত কিন্তু টানটান উত্তেজনা। ও না, ডেরেক পড়ে গেল। তাও মাত্র 35 সেকেন্ডে। মাত্র 35 সেকেন্ডেই ডেরেক পড়ে গেল। বাকি প্রতিযোগীরা আমার ধারণার চেয়ে অনেকটা বেশি সময় টিকেছিল। ঠিক আছে বন্ধুরা, 20 মিনিট পার হয়ে গেছে। আমি দেখতে পাচ্ছি তোমার পায়ের মাসলগুলো কাঁপছে। আমার সাথে কথা বলবে না? প্ল্যাটফর্মের ওপর 1 ঘন্টারও বেশি সময় পার হয়ে গেছে। টানা 1.5 ঘন্টা প্ল্যাটফর্মে টিকে থাকার লড়াইয়ের পর এবার সময় হলো চ্যালেঞ্জটাকে প্রতিযোগীরা আরো কঠিন করে তুলতে পারে কিনা সেটা দেখার। আমরা যদি চারপাশে নৌকা চালিয়ে ওয়েভ তৈরি করি, তোমাদের সমস্যা নেই তো? সবাই একটু থামস আপ দেখাও। বোটটা নিয়ে এসো। আমরা প্রথম রাউন্ডের ওয়েভ শুরু করেছি। দেখা যাক প্ল্যাটফর্ম থেকে কে আগে পড়ে যায়। ও, ড্যানি তো প্রায় পড়েই যাচ্ছিল। দেখা যাক শেষ পর্যন্ত কে টিকে থাকতে পারে। গ্যারি আউট হয়ে গেল। মাত্র 2 জন বাকি, দেখা যাক কে জেতে। ও, এবার ওদের কি হবে? ও, ড্যানি ব্যালেন্স হারিয়ে ফেলেছিল। ও ও অ্যাশলি জলে পড়ে গেছে। ড্যানি আমাদের উইনার। ড্যানি এই নিয়ে দ্বিতীয় চ্যালেঞ্জ জিতলো। এটা ওর জন্য একটা বড় সুযোগ হতে পারে। অ্যাশলি, এই গেমে এটা ছিল তোমার প্রথম চ্যালেঞ্জ। এখন তোমার কেমন লাগছে? বেশ ভালো লাগছে। আমি তো মুগ্ধ। অ্যাশলি, ডেরেক আর গ্যারি, তোমরা আইল্যান্ডে ফিরে যাও। ড্যানি, তুমি এখানেই থাকো। তোমার জন্য কি পুরস্কার আছে সেটা তুমি জানতে পারবে। বাই বাই। তুমি কি জানতে চাও এই বক্সের ভেতরে কি আছে? এই চ্যালেঞ্জে তুমি জিতেছো $50,000। তুমি চাইলেই $50,000 নিজের কাছে রাখতে পারো, অথবা গ্র্যান্ড প্রাইজের সাথে অ্যাড করে দিতে পারো। এটা হয়তো তোমাকে অ্যাশলির বিশ্বাস ফিরে পেতে আর টিকে থাকতে সাহায্য করবে। তবে একটা ঝুঁকি আছে, ও হয়তো টাকাটা গ্র্যান্ড প্রাইজে যোগ করতে পারে, কিন্তু তারপরেও তোমাকে বাদ দিয়ে দিতে পারে। তুমি যদি $50,000 নিজের কাছে রাখো, তবে কাউকে বলার দরকার নেই বক্সে কি ছিল। এবার বাপরে, সিদ্ধান্ত এটা তোমার। নিয়ে তো অনেক রকম চাল চালা যায়, আমি বুঝে উঠতে পারছি তা না। ঠিক, তুমি কি অ্যাশলির মন জয় করতে চাও, নাকি এই নগদ টাকাটা নিতে চাও? আমি এটা নিজের কাছেই রাখবো। কংগ্রাচুলেশনস ড্যানি, এই $50,000 তোমার। লেটস গো! ড্যানি $50,000 নিজের কাছে রেখে লুকিয়ে ফেললো। ও ভয় পাচ্ছিল যে অন্যেরা জানতে পারলে ওকে বাদ দেওয়ার চেষ্টা করবে। 20 নম্বর দিনের এলিমিনেশনে সকলকে স্বাগত। তোমরা জানো এই চ্যালেঞ্জের উইনার একটা বড় সিদ্ধান্ত নেওয়ার সুযোগ পেয়েছে। ড্যানি, তুমি কি আমাদের বলবে ওখানে কি কি অপশন ছিল? আমি যা সিদ্ধান্ত নিয়েছি তাতে কারো এখানে থাকা বা না থাকাতে কোনো প্রভাব পড়বে না, তাই আমি মনে করছি যে এটা আমি গোপনই রাখবো। তুমি আজ থেকে গেলে কি আমাকে সব সত্যি বলবে? হ্যাঁ, হয়তো পরের এলিমিনেশনের সময় বলবো। অ্যাশলির বড় সিদ্ধান্তের আগে তোমরা কি তাকে কিছু বলতে চাও? এই সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ। এটা শারীরিক আর মানসিক উভয় দিক থেকেই খুব কঠিন একটা চ্যালেঞ্জ। রসিকতা নয় একদম। আর এর থেকে প্রমাণ পাওয়া যায় তোমার মানসিক শক্তি কতটা বেশি। গত এলিমিনেশনের পর থেকে আজ পর্যন্ত আমাদের সম্পর্কে যা উন্নতি আর বোঝাপড়া হয়েছে তাতেই আমি সবচেয়ে বেশি খুশি। অনেক চড়াই উতরাই ছিল, কিন্তু এখন আমি পরিষ্কার বুঝতে পারছি আমাদের সম্পর্কে আমার অবস্থান কোথায়। শুরুতে 6 জন ছিল, এখন মাত্র 2 জন বাকি। অ্যাশলি, তুমি কি রেডি? ও, বেশ কঠিন কাজ। ভালো লাগছে না। ও তো আমার দিকেই আসছে। ড্যানি, তুমি যেমন বিরক্তিকর তেমনি তুমি আমাকে সবচেয়ে বেশি হাসিয়েছো।
আর এখানে আমার দিনগুলো সহজ করে দিয়েছো। আর সবচেয়ে বড় কথা হলো তুমি সব চ্যালেঞ্জ জিতেছো, তাই নিজের স্বার্থেই আমি তোমাকে রেখে দিচ্ছি। তোমার সিদ্ধান্তে সহমত। কিন্তু আপাতত লড়াইটা তোমাদের দুজনের মধ্যে। ডেরেক, তুমি সব চ্যালেঞ্জে খুব খারাপ করেছো, আর গ্যারি তুমি তো সব চ্যালেঞ্জে ফাটিয়ে দিয়েছো। পুরো সময়টা তুমি জেদি ছিলে, কিন্তু আমি ভাবছি আমি কাকে সবচেয়ে বেশি বিশ্বাস করি। তাই আমি দুঃখিত, কিছু মনে করো না। ও কি গ্যারি, এর চেয়ে ভালো আর কিছু হতে পারতো না। আসল কথা হলো আমি ডেরেককে বেশি বিশ্বাস করি। সব ঠিক আছে ভাই, এটা সত্যি একটা অনন্য অভিজ্ঞতা ছিল। সবাইকে কুর্নিশ জানাই। আগামী কয়েক সপ্তাহে কি হয় দেখার জন্য আমি অপেক্ষায় রইলাম। সবার জন্য অনেক অনেক ভালোবাসা রইলো। ধন্যবাদ গ্যারি। তুমি ভালো থেকো। বিদায় গ্যারি। ফাইনাল এলিমিনেশনের মাত্র 5 দিন বাকি থাকতে সবার নজর এখন ওই $2.5 লাখ দিকে। আমি এখানে এসেছিলাম কারণ আমি জানতাম টাকা জেতার একটা সুযোগ আছে। মানে $2.5 লক্ষ আমার খুব দরকার। জেতার আসল মন্ত্রটা হলো অ্যাশলিকে সবসময় হাসিয়ে রাখা। ঠিক আছে। আর দেখা গেল ওর পুরনো কৌশলটা আবারও দারুণভাবে কাজ করছে। ড্যানি সম্মান করতে জানে না ঠিকই, কিন্তু ও আমাকে হাসাতে পারে। কাতুকুতু দিয়ে মেরে ফেলবো তোমায়। মনে হচ্ছিল ডেরেক পিছিয়ে পড়ছে, কিন্তু ওর নিজের একটা পরিকল্পনা ছিল। অনেক সময় অ্যাশলি আর ড্যানি কথা বলে, আর আমি ওদের কথা বলতে দিই, কারণ ড্যানি বেশি কথা বলে নিজেই বিপদে পড়বে, এতে আমারই লাভ হবে। আর সেই পরিকল্পনার ফল পেতে খুব একটা বেশি দেরি হলো না। বুম, একবার এখানে পৌঁছে গেলেই কেল্লাভ হতো। বুম, না, তারপর ওটা শুধু নিজের তো- পুরো শরীরটা এটা ছেড়ে আমার দাও। দ্বারা সম্ভব না। অবশ্যই সম্ভব, এটাই জীবনের শিক্ষা। যখনই তোমার সাথে মিশতে চাই বা সময় কাটাতে চাই, তখনই তুমি আমাকে বোকার মতো কথা বলো। আমার তো মনে হয় না তুমি খুব একটা ভালো শেখাতে পারো। না, আমি ভালো শেখাতে পারি। আচ্ছা, বেশ। আমারও তাই মনে হয়। ইয়াপ। আসলে এটাই হয়, যতটা প্রয়োজন তার থেকে বেশি কথা বললে। ড্যানির সাথে ঝামেলা ছাড়াই 22 নম্বর দিনটা প্রায় কেটেই যাচ্ছিল, কিন্তু ভয় নেই, আমরা আবারও ঝগড়া শুরু করে দিয়েছি। এ ভাই, অ্যাশলি আবার আমার ওপর চটেছে। ড্যানির ভুলগুলো ডেরেককে নিজের মতো করে চাল চালতে আরো উৎসাহ দিল। নতুন দিন, নতুন সুযোগ। ওটা এখনো নিশ্চিত নয়। ঠিক বলেছো। এখানে আসার জন্য আমি চাকরি ছেড়েছি, তাই এই $2.5 লক্ষ তোমার ভাবনার চেয়েও আমার কাছে অনেক বেশি। $1,25,000 যাবে অ্যাশলি নিকোল মুরের ব্যাংক অ্যাকাউন্টে। আমি খুব হিসেবি, সারাদিন ওর সঙ্গেই কথা বলি। এটা সত্যিই সুন্দর। এটাই বোঝায় যে টাকাটা অ্যাশলি নিকোল মুরের। আমি এখন একজন বিশেষ মহিলার কথা ভাবছি। রাতে জমিয়ে আড্ডা দিই, পরিবেশটা ঠিক রাখার চেষ্টা করি, তাই আমি আশা করতেই পারি এর একটা দাম আমি পাবো। ওকে একটা ছোট ক্যামেরা দাও। কিন্তু ড্যানি যেভাবেই হোক টাকাটা পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠল। আমি হয়তো কথার জালে ফাঁসিয়েও জিতে যেতে পারি। আমি শুধু একবার দেখা করতে এলাম। তোমার সাথে যেভাবে রুক্ষ আচরণ করেছি তার জন্য ক্ষমা চাইতে এলাম। আমি তোমার মধ্যে অনেক সম্ভাবনা দেখি, আর যাদের মধ্যে প্রতিভা আছে তাদের আমি উৎসাহ দিতে ভালোবাসি। এমনকি ও অ্যাশলির দয়া বা সহানুভূতির সুযোগ নিতেও ছাড়ল না। আমার মনে হয় মায়ের অ্যালজাইমার্স হয়েছে। জানি না, আজকাল সেভাবে উনি কিছুই মনে রাখতে পারেন না। হ্যাঁ, আমার মায়ের জন্য আমায় অনেক কিছু করতে হবে। আর অদ্ভুতভাবে ড্যানির এই আবেগের নাটক কাজ করতে শুরু করলো। তুমি কি আমার হাত ধরতে চাও? বেশ লাগছে। 25 নম্বর দিনটা খুব আকর্ষণীয় হতে চলেছে। আমার অবস্থা খুব একটা ভালো নয়, কারণ বাকি দুজনের হাতে ক্ষমতা আছে, কিন্তু আমার নেই। তবে ডেরেকের মাথায় একটা শেষ বুদ্ধি ছিল, যা হয়তো অ্যাশলিকে ওর দিকে টেনে নেবে। তুমি যদি এখান থেকে খালি হাতে ফিরে যাও তবে আমার খুব খারাপ লাগবে। এমনটা হওয়া উচিত নয়, যাতে তুমি এখান থেকে অন্তত 6 অঙ্কের টাকা নিয়ে না ফেরো। কাজটা খুব কঠিন, সিদ্ধান্ত নেওয়াটা খুব জটিল হয়ে দাঁড়িয়েছে। ডেরেক হয়তো ভালো প্রতিযোগী নয়, কিন্তু ও সবসময় আমার খুব ভালো আর বিশ্বস্ত বন্ধু ছিল। আমি ড্যানিকে খুব ভালোবাসি। ও হয়তো আমার দেখা সবচেয়ে স্বার্থপর মানুষদের মধ্যে একজন, কিন্তু ওকে আমার খুব ভালো লাগে আর ও খুব মজার। জিমির মনে কি আছে কে জানে। এই দ্বীপে কয়েক সপ্তাহ কাটানোর পর আজই সেই চূড়ান্ত মুহূর্ত, আসল সিদ্ধান্ত নেবার সময়। ফিরে এসে তোমার কেমন লাগছে? আমার পা দুটো কাঁপছে। আমারও কাঁপতো, কারণ 50% সম্ভাবনা আছে যে তুমি এখনই খালি হাতে বাড়ি ফিরবে। এই অবস্থায় থাকতে একদম ভালো লাগে না। আচ্ছা, পুরস্কারের সাথে আরো $50,000 যোগ করলে কি কাজটা একটু সহজ মানে হবে? আমি না তো আর বলবো না। এই যে তারেক, এদিকে এসো। একজনকে বাদ দেবার আগে একটা কাজ আছে। এই নাও একটা গুপ্তধনের ম্যাপ, যেখানে দেখা যাচ্ছে বিচে ঠিক কোথায় $50,000 লুকোনো আছে। 1 ঘন্টার মধ্যে ওটা খুঁজে পেলে আমি ওটা মূল পুরস্কারের সাথে যোগ করে দেব। তোমাদের সময় শুরু হচ্ছে এখন থেকে। এই খেলাটা অনুপ্রাণিত হয়েছে নতুন সিনেমা শিপ ডিটেকটিভস থেকে। শিপটা দেখলে? হ্যাঁ, করছোটা কি? চটপট শুরু করো। শিপ ডিটেকটিভস নিয়ে একটু পরে বলছি। ছেলেরা, এটাই তোমাদের শেষ সুযোগ ওর মন জয় করার। আমরা ঠিক কি খুঁজছি? একটা শিপ। আরে ওরা তো খুব দ্রুত ছুটছে। ওটা কি এখানে? বাঁদিকে?
এটাই হবে। এটাই কি সেই জায়গা? ওটা নিশ্চয়ই ওই গলিটা। দাঁড়াও একটু। যেমন সবাই মিলে ওই লুকোনো $50,000 খুঁজছে, তেমন শিপ ডিটেকটিভ সিনেমায় একদল ভেড়া মিলে একটা খুনের রহস্য সমাধান করে। এটা মজার, অদ্ভুত, তেমন হৃদয়স্পর্শী। সত্যি বলতে আগে কখনো ভাবিনি যে অপরাধ দমনে ভেড়াদেরও দরকার হতে পারে। আমার মনে হয় এটাই সেই জায়গা। এই জায়গাটা তো বেশ সন্দেহজনক। ওহো, তোমার পায়ে কিসের ধাক্কা লাগলো? তোমরা কেউ হিউ জ্যাকম্যানকে পছন্দ করো? অবশ্যই পছন্দ। সেই হলো এই সিনেমার হিরো যাকে খুন করা হয়, আর একদল শিপ মিলে কাজ করে সেই রহস্যের সমাধান করে। ওয়াও, দেখতে হবেই। এই দেখো, মনে হয় এখানে কিছু একটা আছে। এটাই সেটা। চলো ওটা টেনে বের করো। ওহো, আর এই উইকেন্ডে মজা করতে চাইলে সিনেমাটা দেখে ফেলুন, এখন থিয়েটারে চলছে। চলো দেখি। এই $50,000 তোমাদের আরো এখন। 50,000 এই বইয়ের উপর ভিত্তি করে এই সিনেমাটা বানানো, থিয়েটারে চলছে, আজই দেখে আসুন। যাই হোক, যেহেতু তোমরা টাকাটা পেয়েছো, এবার অ্যাশলির চূড়ান্ত সিদ্ধান্ত নেবার সময়। আমি যদি অ্যাশলির জায়গায় থাকতাম তবে সিদ্ধান্ত নিতে হিমশিম খেতাম। এটা নিশ্চিত যে ওরা দুজনেই তোমার পছন্দের, কারণ একসময় তুমি ওদের সাথে ডেট করেছো। যাদের সাথে ডেট করি তাদের পছন্দ নয়, এদের পছন্দ। তো $3 লাখ বাজিতে আছে। তোমরা কি কেউ কিছু বলতে চাও? তোমার বন্ধু হতে পারা আর এই যাত্রার সঙ্গী হতে পেরে আমার খুব ভালো লেগেছে। এই 25 দিনে তোমার সুন্দর মনটাকে খুব কাছ থেকে দেখেছি। এটা বড় ভাগ্যের ব্যাপার। আমি খুশি যে বাকিরাও সেটা দেখতে পেল। আর তুমি তো জানোই, যাই ঘটুক না কেন, আমি তোমাকেই ভালোবাসি। বাহ, একটা হাততালি পাওয়াই উচিত। ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ। গুড লাক ড্যানি। না, আমি শুধু বলতে চাই যে আমি সবচেয়ে বেশি কৃতজ্ঞ আমাদের এই চড়াই উতরাই ভরা মুহূর্তগুলোর জন্য। আমরা এই দ্বীপে একসাথে যে সময়টা কাটিয়েছি আর আমাদের সম্পর্কটা এখন যেখানে দাঁড়িয়ে আছে, সেটাই আমার বড় প্রাপ্তি। সত্যি বলতে, তুমি যাকেই বাছো এই টাকার অর্ধেকটা তোমার প্রাপ্য। আর যদি তুমি সঠিক মানুষটিকে বেছে নাও, তবে হয়তো আর একটু বেশি টাকা পাবে। ও, এটার মানে কি? আমি শুধু এটুকুই বলবো। তুমি কি আর কিছু বুঝিয়ে বলবে হাতুড়ি তোলার আগে? না, আমি আর কিছু বলবো না। নিশ্চিত তো? ড্যানি, তোমার মতো আমাকে আর কেউ হাসাতে পারেনি। তুমি পুরো সময়টা খুব আনন্দময় করে তুলেছিলে, কিন্তু তোমার মতো বিরক্ত কেউ করেনি। তাও সবকিছুর পরও তোমাকে ভালোবাসি। ও কিন্তু এইদিকেই আসছে। ডেরেক হয়তো সব চ্যালেঞ্জে জিততে পারেনি, কিন্তু আমি কোনোদিন ভুলবো না যে 4 বছর আগে তোমার সাথে দেখা না হলে আমি আজ এখানে থাকতাম না। তুমি সবসময় আমাকে আগলে রেখেছো, আমার পাশে থেকেছো। শেষ পর্যন্ত আমার কাছে সবচেয়ে বড় হলো বিশ্বাস আর সম্মান। দেখো ড্যানি, আমাদের মধ্যে যাই হয়ে থাকুক না কেন, তোমাকে বিশ্বাস করা আমার পক্ষে কঠিন। তাই আমি দুঃখিত। তোমায় সম্মান করি, আস, তোমায় সম্মান করি। ড্যানি, হ্যাঁ, আমি জানতাম এটাই ঘটবে, মন থেকে জানতাম, সত্যিই জানতাম। তুমি কি গোপন কথাটা ওকে বলবে? শোনো, গত চ্যালেঞ্জের পর আমার কাছে সুযোগ ছিল এই $50,000 মূল পুরস্কারে যোগ করার, অথবা নিজের কাছে রাখার। তুমি নিজে রেখে দিলে। হ্যাঁ, আমি ওটা রেখে দিয়েছিলাম। অ্যাশলি, এটা জানার পর এখন তোমার কেমন লাগছে? ভালো হয়েছে, বাঁচা গেল। আমি খুব খুশি যে তুমি ওটা নিজের কাছেই রেখেছো। ও তাই? তুমি খুশি কেন? আমার মনে হয় ও 25টা দিন এখানে অনেক কষ্ট করেছে, তাই ওর খালি হাতে ফিরে যাওয়াটা ঠিক না। আহ, ধন্যবাদ। আমি জানতাম আমি টাকাটা পকেটে ভরবো, আর শেষ পর্যন্ত ওই বিজয়ী হয়ে দেখাবে। আর ওই হলো বিজয়ী। সেলিব্রেট করতে পারো, অভিনন্দন। এই নাও তোমার $50,000। এই, শাবাশ। দাঁড়াও, এক মিনিট। মানে আমি জানি তুমি খুশি, আচ্ছা। কিন্তু একটা জিনিস, অ্যাশলি, এখন তোমাকে পোডিয়ামে গিয়ে দাঁড়াতে হবে, ওকে। কারণ এটা এখন অ্যাশলির। আর ঠিক এখন থেকে যে কোনো সময় আগামী 5 দিনের মধ্যে যদি তুমি ওই হার্টটা ভেঙে দাও, তবে পুরো টাকাটাই তুমি পাবে, আর কাউকে ভাগ দিতে হবে না। কিন্তু তুমি যদি ওর হার্ট না ভাঙার সিদ্ধান্ত নাও, তাহলে আমি তোমাদের দুজনকে $1.5 লাখ করে দেবো। এখন সিদ্ধান্ত পুরোপুরি তোমার। অবশ্যই। ভাই সরি, অন্তত $50,000 তো পেলে, কেমন লাগছে? আমি একদমই মন খারাপ করিনি, কিছু একটা জিততে পেরেছি, আমি এতেই খুশি। এখন দেখার বিষয় যে ডেরেক আমার মন ভেঙে দিয়ে সব টাকা নিয়ে নেয় কিনা। আমি যদি এই মন ভেঙে দিই, তবে পরিবারের জন্য $3 লক্ষ নিয়ে যেতে পারবো। ক্ষমা করো আমায়, কিন্তু আমি কি ওই $1.5 লক্ষ এখানে ফেলে যাব? ওরা কি সেটা মেনে নেবে? পরের দিন সকালেই ডেরেক চূড়ান্ত সিদ্ধান্ত নিল। ওয়েলকাম ব্যাক। হ্যালো। হ্যাঁ, রাতটা কাটছিল না। একদম। ডেরেক, এবার সিদ্ধান্ত নেওয়ার পালা। তুমি কি হাতুড়িটা আগুনে ছুঁড়ে ফেলে দেবে আর অফিসিয়ালি টাকাটা ভাগ করে নেবে, নাকি এই দ্বীপে 1 মাস সময় কাটানোর পর অ্যাশলির মন ভেঙে দিয়ে নিজের টাকা দ্বিগুণ করে নেবে? শোনো, যদি মজা করারও ইচ্ছে থাকে তাও অত কাছে আসার দরকার নেই। ও আচ্ছা, তোমার কি মনে হচ্ছে এটা মজা?